সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মানভি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো এভরিওয়ান, আজকের ব্লগটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগটা হবে শবে বরাতের উপলক্ষে। আর তোমরা কারা কারা রোজা রেখেছো অবশ্যই কমেন্টে জানবে। আমি কিন্তু রোজা রেখেছি। আর আজকের ব্লগে হচ্ছে আমরা ইফতারিতে কী কী করে না করবো, সারাদিন কী করি না করি সব কিছু থাকছে এই ব্লগে। সব ব্লগটা স্কিপ না করে ফুল ব্লগ দেখো। আর তোমরা কারা কারা রোজা রেখেছো অবশ্যই কমেন্টে জানাও। এখন আমি কিচেনে দেখে যে দেখবো কত দূর হয়েছে। আর সেদিকে আম্মু চিকেন কাটতে শুরু করে দিয়েছে ইফতারির জন্য। আর এখানে হচ্ছে গিয়ে ছোলা সেদ্ধ হতে দিয়েছে। আর আমি এখানে বাইরে এসে কালকের আর্টগুলো দেখছিলাম। এখানে গাছটা একদম বৃষ্টি হয়েছে, সুন্দর হয়নি রং কারণে। সো যাই হোক, এখন হচ্ছে এই পাশের শাপলাগুলো একটু ভালো লেগেছে আমার কাছে। আর শাপলার বাকি কাজটা আমি অন্যদিন করবো, আমি এদিন সময় পাইনি, এই কারণে করতে পারিনি। সো যাই হোক, এখন হচ্ছে আমি কিচেনে এসে দেখি আম্মুর চিকেন কাটা প্রায় শেষ। আর অন্যদিকে হচ্ছে আম্মু আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ, ধনেপাতা, রসুন, টমেটো পেস্ট সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। এই পাশে হচ্ছে চিকেন কষানো হচ্ছে যাতে চিকেনটা ভালো করে খাওয়া যায়। আর এখানে হচ্ছে আম্মু ছোলা ভাজি করছে। এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে টমেটো পেস্ট দিয়ে হচ্ছে ছোলাটা ভাজি করছে। আর এই পাশে হচ্ছে এখন হচ্ছে আবার সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিল। আর ছোলা ভাজি করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কারণ হচ্ছে এই ছোলাগুলো আগে থেকে সেদ্ধ করা থাকে, সেদ্ধ করতে একটু টাইম লাগে, এটা অবশ্য ঠিক। তো যাই হোক, 2 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে নেব। আর এই যে এর মধ্যে আমাদের সব রান্না ডান। এখানে রাতে খাওয়ার জন্য সুন্দরভাবে ভাত দিয়ে খাওয়ার জন্য ঝাল রান্না করেছে। আর এখানে হচ্ছে চিকেন অ্যান্ড ছোলা ভাজা করা হয়েছে, সব কিছু ইফতারির জন্য। সো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকেলে। সো গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই কেমন না অবশ্য। সো যাই হোক, এখন হচ্ছে আমি কিচেনে যাব। আম্মুরা অলরেডি সব কিছু শুরু করে দিয়েছে। আর আমি এখনও বসে পুরো দুপুর বসে টিভি দেখেছি। সো যাই হোক, কারণ ঘুম আসেনি আমার। এখন কিচেনে এসে দেখি সালাড, তারপর বেগুনি বানাবে, বেগুন সব কিছু রেডি করছে আম্মু। আর এদিকে আমি নিচে যাচ্ছি, কেন জানো? পুরো মোস্তাননগর বাজার খুঁজে একটাও লেবু পাইনি। তোমরা কি বিশ্বাস করবে? অবশ্যই করার কথাও না। সো যাই হোক, তাও পাওয়া যায়নি, এটা আমাদের কপালে নেই। সো এই জন্য হচ্ছে আমি নিচে যাচ্ছি আমাদের লেবু গাছ থেকে লেবু পাতা নিয়ে আসবো। আর লেবু তো গাছে নেই, যার জন্য তো আমি এখানে লেবু পাতা নিতে গিয়ে হাতের মধ্যে কয়বার যে কাটা ফুটে গিয়েছে আমার। সো যাই হোক, এখন হচ্ছে আমি এখান থেকে পাতাগুলো নিয়ে নিব। পাতা নিয়ে দেন আবার আমি উপরে চলে যাব। সো আমার এভরিওয়ান, আমার এখন পাতা নেওয়া ডান। এখন আমি উপরে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ঘরের সিঁড়ি, এই পাশ দিয়ে। তো যাই হোক, আমি তোমাদেরকে একদিন হোম ট্যুর দিব ইনশাল্লাহ, যদি তোমরা এই ভিডিওতে অনেক বেশি বেশি লাইক করো। আমি এত কষ্ট করে ব্লগ করি, রোজা থেকে ব্লগ করি, তোমরা কেউ লাইক কমেন্ট করো না। এটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার খুব বেশি কষ্ট লাগে। আমি ভিডিও ছাড়ি 2-3 দিন পরে গিয়ে দেখি লাইক উঠে না। কেন তোমরা লাইক করতে কেন কষ্ট পাও? আর এখানে আমি হচ্ছে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। যাই হোক, তোমরা আজকের ভিডিওতে লাইক কমেন্ট করবে ইনশাল্লাহ, আমি জানি। সো যাই হোক, আমার বিশ্বাস তোমরা আমাকে ভালোবাসো। সো এখানে হচ্ছে আম্মু বেসনের পেস্ট তৈরি করে নিচ্ছে। আর এখানে দেখো আমার ছোটো বোন ফ্রিজ খুলে হঠাৎ দেখে একটা লেবু। আমাদের ভাগ্যে আবার লেবু চলে এলো। তো যাই হোক, এখানে হচ্ছে একটা চিকেনের জন্য আর একটা হচ্ছে বেগুনের জন্য সোডা অ্যাড করে দিচ্ছে। দুইটার মধ্যে 2 রকম করে পেস্ট তৈরি করা হচ্ছে। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম করছি। আর সালাদ আমাদের কাটার ডান। আর এখানে হচ্ছে চিকেনের পেস্টটার মধ্যে হচ্ছে আমরা একটা ডিম অ্যাড করে দিব, কারণ যাতে চিকেনগুলো একটু ক্রিস্পি হয় খেতে। সো যাই হোক, এখন হচ্ছে আমরা বেসনের পেস্টগুলো তৈরি করে দেন লেবু কেটে। আর এই পাশে আমার আম্মু হচ্ছে বেগুনি বানাচ্ছে। আর আমার আম্মুর বেগুনিগুলো কিন্তু ফুলে না, বাট ওই দিন আমরা রোজা থেকেছি বলে আর আমাদের কপালে ছিল। আম্মুর বেগুনিগুলো মাশাআল্লাহ খুব বেশি সুন্দর অ্যান্ড ফুলে গিয়েছিল, খুব সুন্দর হয়েছে। সো যাই হোক, প্রত্যেকটা খাবার খুব বেশি মজা হয়েছিল। সো এখানে হচ্ছে আমরা বেগুনি বানানোর ডান, এটা ঘুরে এখন হচ্ছে চিকেন বানাবো, চিকেন। আর এখানে চিকেনের জন্য ব্রেড কাপস নিয়েছি আমরা এক পাশে। সো যাই হোক, এখন চিকেন একটা করে ছেড়ে দিচ্ছি। দেখো ফাইনালি আমাদের চিকেনও ডান, কি সুন্দর হয়েছে দেখতে, কি লোভনীয় হয়েছে তাই না? ব্রেড কাপস দেওয়ার কারণে এরকম হয়েছে। সো এখন হচ্ছে আম্মু ইফতার টাইম হয়ে গেছে, আর মাত্র আধা ঘন্টা আছে। এখানে আমরা লেবুর শরবত দেন হচ্ছে সব ইফতারি রেডি করে ফেলেছে। আমাদের ইফতারিতে ছিল হচ্ছে ছোলা, তারপর সালাড, তারপরে হচ্ছে বেগুনি, তারপর চিকেন সব কিছু। আর এখানে আজান দিয়ে দিয়েছে, আমার ছোলাও খাওয়া ডান। আর এখানে হচ্ছে চিকেন খেয়ে নিচ্ছি, চিকেনটা কিন্তু খুব বেশি এমনি হয়েছিল। আর এখন খাওয়া দাওয়া ডান, সব খাওয়া দাওয়া ডান। এখন হচ্ছে হাড্ডিগুলো পড়ে আছে। সো যাই হোক, আর এখানে হচ্ছে আমার ছোটো বোন কি জানি খাইনি। সো যাই হোক, এটা মজা ছিল না এই জন্য। সো এখানে আরও অনেক কিছু বেঁচে গিয়েছে। আর কিছুক্ষণ পর ইফতার পর আমরা নামাজ কলমা পড়েছি। আর এদিকে আমার ছোটো বোন এসে আমাকে বলে, আপু
এখানে হচ্ছে আমাদেরকে একটা সেন্টার ফ্রুট দিল আমার ছোটো বোন, আর মেহেরিমা এসে আমার বড় আপুকে হচ্ছে সেন্টার ফ্রুট দিল। আর এখন আমরা নামাজ কলমা পড়ে ইনশাল্লাহ হচ্ছে সেন্টার ফুডগুলো খাবো। সো এভরিওয়ান, আজকে ব্লগটা এতটুকু ছিল। আই হোপ তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো যাই হোক, তোমরা প্লিজ লাইক কমেন্ট করো। আর আজকের ব্লগটা এতটুকুই ছিল, কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।